বসা তো হলো, তারপরে কি করতে হবে আমার? কি করতে হবে জানেন? ওই না সুন্দর সুন্দর গয়না বানাইও যেন বৌমার গায়ে শোভে। তারপরে বুঝতে পারলেন? সুন্দর সুন্দর গয়না গড়িয়ে দিতে হবে। শুধু সুন্দর সুন্দর নয়, তবে যার আতালের ধন পাতালের শুকায়, সোনার কুমড়ো গড়াগড়ি দেয়, তার তো কোনো স্বর্ণের অভাব নেই না। তাই সুন্দর করে সকলে একে একে তুমি নির্মাণ করবে। আমাকে কি প্রথমে গড়াতে হবে একটু বলে দিন। ওই না মস্তকের সিঁথি পাটি বানাইও যেন বৌমার মস্তকে শোভে। বুঝতে পারলে? এমন সুন্দর করে মাথার সিঁথিপাটি তৈরি করবে যেন বৌমা যখন সিঁথিপাটি পরবে যেন দেখে মনে হয় সারাটি রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেছে। তাই? হ্যাঁ। আমাকে এমন ভাবে মাথার স্মৃতিপাটি গড়াতে হবে। হ্যাঁ। ওরে এমন করে স্মৃতিপাটি গড়াবো সুন্দর বালারে সবে, আরে সুন্দর বালারে সবে, সুন্দর বালিরে আরো ভালো লাগে। সত্যি যতই বলছেন আপনি ততই যেন আমার মনখানা ভরে যাচ্ছে। এবার কি নির্মাণ করতে হবে? এবার কি? ওনা নাসিকার টুনটুন বানাইও যেন বৌমার নাসিকায় শোভে। নাকের নথকা এমন সুন্দর করে বানাবে যেন বৌমার নাসিকায় শোভা করে। কেমন? ওরে এমন ভাবে বানাইব সুন্দর বালারে সবে, আরে সুন্দর বালারে সবে, সুন্দর বালিরে ভালো লাগে। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, আমার বৌমাকে সুন্দর মানাবে। একটু বড় হয়ে গেছে না গো? একটু বড় বড় এটা মনে কোথাকার হচ্ছে। মা? পায়ের চুটকি? না না না, তোমরা জানো না, তোমরা পড়ো না এটা তো। পায়ের চুটকি না? আমার সৌভাগ্যবতী বৌমার জন্য নাসিকার এই নথখানা তৈরি করেছে তোমরা পায়ের। বড় সুন্দর লাগছে রানীমা। একটু 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 ছোট করতে হবে, একটু ছোট অনেক করতে বড় হবে? আছে। বেশ 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 বেশ। ওই না কর্ণে কুণ্ডল বানায়ো যেন বৌমার কর্ণে শোভে। আরে এমন ভাবে, ওরে এমন করে কুণ্ডল বানাইব সুন্দর বালারে সবে, সুন্দর বাক্যের ধ্বনি, বাদ্যযন্ত্রের ধ্বনি, উলুর ধ্বনি বেজে উঠেছে রাজপ্রাসাদে। সকলের মনে আনন্দ থাকলেও আমার মনে যে কোনো আনন্দ নেই গো। থাকবে কি করে? যে মাতার এক এক করে ছয় ছয়টি পুত্রকে ওই অকুল গঙ্গার জলে বিসর্জন করেছেন, কি করে থাকবে তার মনে আনন্দ? ঘরে যে আমার এক এক করে ছয় ছয় বিধবা বৌমা, তাদের মুখখানা দর্শন করলে মনে হয় আমি তাদের কাছে অপরাধী হয়ে গেছি। আজকে আনন্দের দিনে সকলে আনন্দ করবে আমার রাজপ্রাসাদে, কিন্তু আমার এক এক করে ছয় ছয়টি বৌমা সেই রাজপ্রাসাদের এক কোণে বসে বসে টুকরে টুকরে কাঁদে। আর শুধু তারা বলে, মা গো, আমাদের ঠাকুর বউ লখাইকে দেওয়ার মতো আমাদের কাছে কিছু নেই, শুধু আশীর্বাদ করি যেন আমার ঠাকুর বউ তার জীবন যেন মধুরময় হোক। পারি না বৌমাদেরকে আমি সান্ত্বনা দিতে,
পারবো না আমি তাদের মুখে হাসি ফোটাতে। দেখছেন আমার সর্বঙ্গে কত অলংকারে ভূষিত, আমি সেজেছি, কিন্তু কেন জানো? সব হচ্ছে দেখানো। এই যে সংসারের রীতি, আমি যে রাজরানী, রাজ্য পরিবেশন করে আমার স্বামী তার আদেশ পালন করাই হচ্ছে আমার গন্তব্য। তাই তো আমি সেজেছি রাজরানী। অন্তরে যত ব্যথা আমার, আমি দেখাবো কি করে? আমি কিছুই বুঝতে পারি না। আমি কাকে বলবো আমার দুঃখের কথা? জয় শিব শম্ভু, কে শুনবে আমার দুঃখের কথা? জয় মা ভবানী, জয় মহারানী। শুনে গাও, শুনে গাও। এসেছো তুমি গো, তা বচনের শত কোটি প্রণাম স্বামী। দুর্গা দুর্গা দুর্গতি নাশী মহারানী সত্তা, বলো। এই শুভ দিনে শুভ লগনে কেন তুমি নয়নবাণী বর্ষণ করছো? কেন আমি নয়নবাড়ি বর্ষণ করি তুমি বুঝি জানো না? কেন? তুমি কি ভুলে গেছো সেদিনের কথা? কোন দিন? যেদিন ধাত্রী মা শিলায় পরিণত হবার আগে বলে গেছিলেন আমি যদি আমার লক্ষায়ের বিবাহ দিই, তুমি এই রাজপ্রাসাদ আমার অন্ধকারে ভরে। মহারানী সনেকা, তুমি মিছেই নয়নবাণী বর্ষণ করেছো। তুমি মিথ্যেই তুমি নয়নবাণী বর্ষণ করছো। সেই কথা আমি ভুলে যাইনি। এক এক করে 6 পুত্রকে এই সাগর জলে বিসর্জন করেছিলাম। শুধু তুমি কাঁদছিলে না, আমি আড়ালে বসে ঢুকলে ঢুকলে কাঁদছিলাম। আমি বলতাম কেন কেন হারিয়ে ফেললাম আমার 6টি সন্তানকে। স্বামী গো, শুধু তাই নয় গো মহারানী সনেকা, শুধু তাই নয়, যখন আমি লক্ষায়ের শুভ পরিণয় দেব বলে মনস্থ করেছি, তার সুরক্ষার ব্যবস্থাও আমি করেছি। বলছো তুমি গো? হ্যাঁ, সুরক্ষার ব্যবস্থা জানো, সৌতালে ভূতের লৌহ বাসর ঘর নির্মাণ করেছি। সুতা সঞ্চার পথ নেই, ওই কানি গুপ্তজন প্রবেশ করতে পারবে না সেই লৌহ বাসর ঘরে। স্বামী গো, এ কি বলছো তুমি? তুমি ভুলে যাচ্ছ কেন? তুমি হচ্ছে মর্তের মানব, সেই হচ্ছে স্বর্গের দেবী। মানব হয়ে কখনো দেবীর সঙ্গে পারা যায় না গো, পারা যায় না। হাসালে হাসালে মহারানী সনেকা, হাসালে আমায়। দেবাদিদেব মহাদেব যার স্বয়ং মস্তকে রেখেছে হস্ত, শুধু তাই নয়, স্বয়ং মা হরগৌরী যার সহায়, কি করিতে পারি সেই গুপ্ত কানির চোর। তবে শোনো মহারানী সনেকা, এই কাঁদের পালা নয়, তোমায় নয়নবাণী বর্ষণ করতে হবে না। এই মুহূর্তে শুরু করতে হবে তোমায় মা ভবানীর পুজো, শুরু করতে হবে দেবাদিদেব মহাদেবের পুজো। তার আশীর্বাদ মস্তকে ধারণ করে গড়িয়ে নেব আমার বৌমার জন্য শুধুমাত্র অলংকার। তাই হবে গো, হ্যাঁ, তাই হবে। চলো, সর্বপ্রথমে আমরা দেবাদেবী মহাদেব হরগৌরীর চরণে আমরা চুপরে পুষ্প নিবেদন করে আমার পুত্রের মঙ্গল কামনা করি। বেশ, তাই হবে মহারানী। এসো প্রভু গো, চলো। এসো মন্দিরে। চলো। ওগো হরগৌরী, মা ভবানী, প্রতিদিন আমার পুত্র এবং রাজ্যবাসীর মঙ্গল কামনার্থে তোমার রাগা চরণে আমরা পুষ্প নিবেদন করি গো। আজ আমার লক্ষায়ের শুভ পরিণয়, তাই তো তোমায় মন তুলসী নয়নের জলে আমরা তোমার চরণ দুটি ধুয়ে দিতে চাই গো ঠাকুর।
তোমার চরণে দুটি ধুয়ে দিতে চাই। আমরা দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। আমরা দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, ওর দেখা পাই না। আমরা হাজার প্রশ্ন করি তোমার, আর তোমার দেখা পাই না, তোমার দেখা পাই না। আমরা চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। সকলে উলুধ্বনি দেবেন গো মহাদেবের নামে, জয় জয় মা হরধরের নামে। জয়। সকলে সংস্কৃতি জয় জয় মা ভবানীর জয়, জয় জয় জগন্নাথ মহাদেবের জয়। আরে গঙ্গা চলবে পাতা দিয়ে, মা গো মা গো, মা গো, গঙ্গা জলে পেল পাতা দিয়ে, পুজিব তোমারে। ওই না ডাকি তোমায় প্রভু বলে, আর তোমার দেখা হয় না, তোমার দেখা হয় না। আমরা দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, ওর দেখা পাই না। জয় জয় মা ভবানীর জয়। উলুধ্বনি দেবেন গো, সকলে উলুধ্বনি দেবেন গো। জয় হোক, জয় তারা, জয় ভবানীর জয়।
ভালোবাসার চেতনা তোমায় ডাকি মোরা প্রভু বলে। একবার দেখা দাও প্রভু গুরুরূপে, ডাকে ভক্ত জনে, ডাকে ভক্ত জনে। আমরা তো চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। আমরা তো চোখ ভরে ভুবন জয় জয় মা ভবানী জয়। আমরা তো চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না। জয় জয় মা ভবানী জয়। স্বামী গো, মহারানী সানিকা আজ আমরা হরগৌরীর পুজো করেছি গো, সত্যই। পুত্রের মঙ্গল কামনার জন্য। তবে এখন আমায় কি কর্ম করতে হবে বলো প্রভু গো? তাহলে বিলম্ব নয়, মা হরগৌরীর আশীর্বাদ আমরা মস্তকে পেয়েছি, দেবদেবী মহাদেবের আশীর্বাদ মস্তকে পেয়েছি। এই মুহূর্তেই স্বর্ণকারকে ডেকে অলংকার তৈরি করা হয়। তবে তো স্বর্ণকারকে ডাকতে গেলে মন্ত্রীমশাইয়ের প্রয়োজন। অবশ্যই। তবে তুমি তাড়াতাড়ি মন্ত্রীমশাইকে ডেকে স্বর্ণকারের বাড়ি গিয়ে স্বর্ণকারকে আনায়নের ব্যবস্থা করো। তাই করো আমি মহারাজ। ক্ষণেক্ষণের জন্য বিশ্রাম এসো। করি। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ মস্তকে পেয়েছে। শুধু তাই নয়, স্বয়ং মা হরগৌরীর আশীর্বাদ আমি মস্তকে পেয়েছি। আমি কথা দিয়েছিলাম সমস্ত অলঙ্কারে স্বর্গমর্ত বাতল ত্রিভুবন সমস্ত দেব দেবীর চিত্র অঙ্কিত হইবে। রইবে না শুধুমাত্র সেই পাতাল বাসনি সিজুয়া বাসনি নাগিনী চিত্র। তাহলে বিলম্ব কেন? অবিলম্বে এই মুহূর্তে আমার মন্ত্রী মশাইকে ডেকে নেব, ডেকে নিয়ে স্বর্ণকার দ্বারা আমি তৈরি করবো আমার পুত্রবধূর জন্য স্বর্ণ অলঙ্কার। কে কোথায় আছিস? এই মুহূর্তে মহামান্য মন্ত্রী মশাইকে বাদ থেকে আপনি আমায় স্মরণ করেছেন মহারাজ। মন্ত্রী মশাই, বলুন মহারাজ, আপনি কেন আমায় স্মরণ করেছেন? ও কেন বা আপনাকে আমি স্মরণ করেছি তাই না? হ্যাঁ মহারাজ। আপনাকে আমি দায়িত্ব দেব। দায়িত্ব? হ্যাঁ, সারাটি জীবন তো শুধু দায়িত্ব পালন করেই চলেছি মহারাজ। আজ আবার নতুন করে কি দায়িত্ব দেবেন আপনি আমায়? এই নতুন দায়িত্ব আমি আপনার হস্তে তুলে দেব, কোনো মতো যেন কোনো ভুল না হয়। বেশ বলুন, কি সেই দায়িত্ব? এই মুহূর্তে এই স্বর্ণকারকে ডেকে নিয়ে আমার পুত্রবধূর জন্য সমস্ত অলংকার তৈরি। ও এই কথা মহারাজ, আমি জানি মহারাজ, আমি জানি পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু
আমাদের এই যে চম্পলার এক প্রান্তে যে স্বর্ণকার আছে, হ্যাঁ। সেই স্বর্ণকারের কাছে গেলে সে এমন সুন্দর আমার দিদি ভাইয়ের জন্য গয়না তৈরি করবে, ভাষায় প্রকাশ করা যায় না মহারাজ। কিন্তু মন্ত্রী মশাই, হ্যাঁ, বলুন। তা সত্ত্বেও আমি জানি আমাদের স্বর্ণকার সুন্দরভাবে গয়না নির্মাণ করে। হ্যাঁ কিন্তু মহারাজ। স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন সমস্ত দেবদেবীর চিত্র রইবে না সেই কুচুকুরি কানের বেশ, চিত্র। তাই হবে মহারাজ। আমি স্বর্ণকারকে আমি একটা একটা করে সবই বলবো। সমস্ত দেবতার অঙ্কন থাকবে সেই গয়নার মাঝে, কিন্তু অঙ্কন থাকবে না সেই পাতালবাসীর। তো তাহলে আপনি আমার দায়িত্ব পালন করুন। অবশ্যই। এই মুহূর্তে আমি আমার বিশ্রামালয়ে আমি বিশ্রাম করি। বেশ, জয় তাই শিব হোক শম্ভু, মহারাজ। জয় মা শিব শম্ভু, ভবানী। জয় শিব শম্ভু। হাসছে এই রাজবাড়ির মাঝে, সবাই হাসছে, সবাইকে দেখতে পাচ্ছি আমি, পাচ্ছি না শুধু একজন হতভাগিনীকে, আমাদের রাজমাতা মহারানী সনকাকে। সে হয়তো কোনো 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 কক্ষে বসে এই আনন্দের দিনে টুকরে টুকরে কাঁদছে। কেন কাঁদবে না গো, কেন কাঁদবে না? কত উৎসব, কত আনন্দ হয়েছিল এই চম্পলা রাজপ্রাসাদে। আমার ছয়টা দাদু ভাইয়ের হয়েছিল শুভ বিবাহ, কিন্তু আজ তারা কেউ বেঁচে নেই। তাই হয়তো মহারানী সনকা তার দেখা পাচ্ছি না। না না, যাই, আমাকে মহারাজ যে আদেশ করেছেন সে আদেশ আমাকে পালন করতে হবে। এই বয়সে এই রাজবাড়ির জন্য আর কত দায়িত্ব পালন করব। যাই, আমি স্বর্ণকারের বাড়িতে ছুটে যাই, স্বর্ণকারের বাড়িতে ছুটে যাই। এই তো স্বর্ণকারের বাড়ির প্রবেশদ্বারে চলে এসেছি। দেখি স্বর্ণকার আবার বাড়িতে আছে কিনা। বলে, ও স্বর্ণকার, স্বর্ণকার। বাড়ির বাইরে কে যেন স্বর্ণকার বলে ডাক পারে। কে গো, কে রয়েছো বাইরে, আমার ঘরের বাইরে? হ্যাঁ, ভালো করেছি। দেখো গো, আমি আর কেউ নয়, আমি চম্পলার মহামন্ত্রী স্বর্ণকার। নমস্কার মন্ত্রী বাবু, নমস্কার। সুখী হও স্বর্ণকার। তবে বলছিলাম কি মন্ত্রী বাবু, এই বৃদ্ধ বয়সে আমার এই কুটিরে কিসের কারণ? বৃদ্ধ বয়সে সারাটি জীবনই তো চম্পলা রাজপ্রাসাদে বিভিন্ন কর্তব্য করতে করতে জীবনটা অতিবাহিত হয়ে গেল। আবার শেষ জীবনে আসতে হলো কেন জানো স্বর্ণকার? কিন্তু কেন? ওই যে আমার ছোট দাদু ভাই, ওই যে দুর্লভ লক্ষিন্দর আর শুভ বিবাহ গো। হ্যাঁ গো, হ্যাঁ। ওই চাঁদের নেই ছোট্ট ফুটফুটে জ্যোৎস্নার মতো একমাত্র ছেলে, হ্যাঁ গো, তার আবার বিবাহ? হ্যাঁ, অতি উত্তম কথা, অতি উত্তম কথা। আচ্ছা বলুন তো মন্ত্রীবর, হ্যাঁ। আমায় কি করতে হবে? জানো স্বর্ণকার, জানো আমাদের যে দিদি ভাই আসবে না এই ঘরে, হ্যাঁ। সে একেবারে যেন সাক্ষাৎ দেবী লক্ষ্মী। তাই নাকি? হ্যাঁ, তাই তার মতো একবারে সুন্দর করে তোমাকে গহনা তৈরি করতে হবে। তাই তো, বেশ বেশ বেশ। তবে তাহলে হ্যাঁ, কি মহারাজের আদেশ আছে, কি আদেশ? যে গয়না তুমি তৈরি করবে স্বর্ণকার, স্বর্গের 33 করে দেবদেবীর যেন চিত্র অঙ্কন থাকে সেই গয়নার মাঝে। বেশ। তবে হ্যাঁ, ভুল করে যেন সেই পাতালবাসিনী মনসার তুমি অঙ্কন করো না মূর্তি।
মনসার চিত্রাঙ্কন করবে না, অলঙ্কারে হবে না, হবে না। কিন্তু কেন কেন কেন? এই দেখো, তুমি আমাকে আবার কেন কথার উত্তর তো আমার কাছে নেই স্বর্ণকার। তবে এইটুকু বলতে পারি, আমাদের মহারাজ তো সেই মনসাকে দেখতে পারে না। আমরা কতবার বলেছি, মহারাজ তার সাথে বাদ করে কি লাভ, সে তো দেবী, সে তো শিবই কন্যা। শুনবে না মহারাজ, কোনো কথা শুনবে না। তাই তো মহারাজের আদেশ, যেন তার ছবি যেন অঙ্কন না হয়। বেশ বেশ, আমাকে যেমন ভাবে করাতে বলবে আমি সেভাবেই করিয়ে দেবো। হ্যাঁ, তাহলে স্বর্ণকার আর দেরি করো না, এখনই তোমাকে যেতে হবে আমাদের রানীমার কাছে। বেশ, রানীমা তার নিজে চোখে একেবারে পছন্দ করে গয়না নেবে আমাদের দিদি ভাইয়ের জন্য। তাই হবে, কিন্তু একটা কথা, কি বলো? আমার এই চিরকুটে যখন পদার্পণ করেছে, হ্যাঁ, কিন্তু আজকে আমি কিছু সেবা দিতে পারলাম আরে না। না, অন্যদিন হ্যাঁ, অন্যদিন এই শোনো স্বর্ণকার, শোনো, তোমার বাড়িতে সেবার দরকার নেই। তোমার নিমন্ত্রণ রইলো ওই রাজবাটিকায়, একেবারে কবজি ডুবিয়ে খাবে। তাহলে চলুন। এসো এসো স্বর্ণকার, এসো, আর দেরি করো না। অনেকে বিলম্ব হয়ে গেল। স্বামী বলেছেন মন্ত্রী মশাইকে তারা স্বর্ণকারকে আনয়ন করবে, কিন্তু এখনো পর্যন্ত উপস্থিত হলো না কেন? অনেকে বিলম্ব হয়ে গেলে বিধিকর্ম কি করে করব? না 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 না, আর আমি তস সইতে পারি না। দেখি কতক্ষণে সে আসে। স্বর্ণকার মহাশয়, মঙ্গল হোক, মঙ্গল হোক, আবার রানীবার মঙ্গল হোক। নমস্কার। বেশ, এসেছেন স্বর্ণকার মশাই, তবে আসন আসন গ্রহণ করুন। মা, রানীমা, হ্যাঁ এসেছো? রানীমা, হ্যাঁ বলো। তবচরণে শতকোটি প্রণাম হয় রানীমা। সত্যি? আমি শুনতে পেলাম কি? স্বর্ণকার বাবু এসে নাকি। কি স্বর্ণকার বাবু? হ্যাঁ। সত্যি শুনেছো? কেন বলো তো? আমার বৌমার জন্য সুন্দর সুন্দর অলংকার নির্মাণ করতে হবে তো, তাই আমাদের মন্ত্রী মশাই দ্বারা এই মুহূর্তে আনয়ন করা হয়েছেন স্বর্ণকার মশাইকে। তাই ও কথায় কথায় ভুলে গেছি। কি কি কি? আচ্ছা, সুন্দর সুন্দর অলংকার তৈরি করতে হবে তো। আরে এই গ্রামে সেই গ্রামে, এই নগরে নগরে আমার মতো স্বর্ণকার কেউ নেই। আমি এত নিখুঁত স্বর্ণ গড়াতে পারি অলংকার স্বর্ণকার দিয়ে, আমার মতো আর কেউ নেই। তাই তো আমায় সবাই চেনে, তাই তো আমায় সবাই কেনে গো। ওই আরে এসো সোনারিয়া, বসো সোনারিয়া, তারপরে বসো হে পালকে, আরে এসো সোনারিয়া, এসো এসো বসো, আরে এসো সোনারিয়া, বসো সোনারিয়া, বসো হে পালকে। তবে শোনো স্বর্ণকার, আরে বসা তো হলো, হ্যাঁ, তারপরে কি করতে হবে আমায়? কি করতে হবে জানেন? হ্যাঁ। ওই না সুন্দর সুন্দর গয়না বানাইও যেন বৌমার গায়ে শোভে। তার মানে বুঝতে পারলেন? সুন্দর সুন্দর গয়না গড়িয়ে দিতে হবে। শুধু সুন্দর সুন্দর নয়, তবে যার আতালের ধন পাতালের শুকায়, সোনার কুমড়ো গড়াগড়ি দেই, তার তো কোনো স্বর্ণের অভাব নেই। না। তাই সুন্দর করে সকলে একে একে তুমি নির্মাণ করবে। আমাকে কি প্রথমে গড়াতে হবে একটু বলে দিন। ওই না মস্তকের সিঁথি পাটি বানায়ো যেন বৌমার মস্তকের শোভে। বুঝতে পারলে? এমন সুন্দর করে মাথার সিঁথি পাটি তৈরি করবে
যেন বৌমা যখন সিটিপাটি পড়বে যেন দেখে মনে হয় সারাটি রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেছে। তাই হ্যাঁ। আমাকে এমন ভাবে মাথার সিটিপাটি করাতে হবে। হ্যাঁ। ওরে এমন করে সিটিপাটি করাবো সুন্দর বালারে সবে, আরে সুন্দর বালারে সবে, সুন্দর বালিরে আরো ভালো লাগে। সত্যি যতই বলছেন আপনি ততই যেন আমার মনখানা ভরে যাচ্ছে। এবার কি নির্মাণ করতে হবে? এবার জানো? কি? ওনা নাসিকার টুনটুন বানায় যেন বৌমার নাসিকায় শোভে। নাকের নথকা এমন সুন্দর করে বানাবে যেন বৌমার নাসিকায় শোভা করে। কেমন? ওরে এমন ভাবে বানাইব সুন্দর বালারে সবে, আরে সুন্দর বালারে সবে, সুন্দর বালিরে ভালো লাগে। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, আমার বৌমাকে সুন্দর বানাবে। একটু বড় হয়ে গেছে না গো? একটু বড় বড় এটা মনে কোথাকার হচ্ছে। মা? পায়ের চুটকি? না না না, তোমরা একটু জানো না, বলছো তোমরা না, মা? পড়ো না এটা তো। পায়ের চুটকি না? আমার সৌভাগ্যবতী বৌমার জন্য নাসিকার এই নথখানা তৈরি করেছে তোমার পায়ের কত কত সুন্দর লাগছে রানীমা। একটু 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 ছোট করতে হবে, একটু ছোট অনেক করতে বড় হবে? আছে। বেশ 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 বেশ। ওই না করনে কুণ্ডল বানায় যেন বৌমার করনে শোভে। আরে এমন ভাবে, ওরে এমন করে কুণ্ডল বানাইব সুন্দর বালারে সবে, সুন্দর বালিরে সুন্দর দলে। কেন তোমরা এইভাবে করছো? এটা মস্তকে জামা? এটা কানে আচ্ছা আমি তোমাকে কানে দেখতে কি দিয়েছি, কম তোমাকে শোনো? পরিধান করতে বলিনি মা। ও আমি পরে টেস্ট করে দেখছিলাম না। আচ্ছা, ভালো লাগবে তো? কি করছিলে তুমি? আমার বৌমার কর্ণের কুণ্ডল খুব সুন্দর মা। লাগছে মা। আর কি তৈরি আর করবে কি জানেন? করাতে হবে? ওই না গলার গজমতি হারো বানায় যেন বৌমার গলে শোভে। ওরে এমন করে, এমন করে মালা গলাইব সুন্দর বালারে সবে, সুন্দর বালিরে সুন্দর লাগে। আরে মনে হয় স্বয়ং যেন অপসরা লাগবে আমার বৌমা যখন গলার মধ্যে পরিধান করবে। আর একটা আর কি করাতে হবে? এখন অনেক কিছু বাকি রয়েছে। তাড়াতাড়ি ওই বলো। না হস্তের কঙ্কন বানায় যেন বৌমার হস্তে শোভে। ওরে হস্তের কোন আমি সুন্দর বালারে সবে, সুন্দর বালিরে সুন্দর লাগে। এই দেখুন, এই দেখুন না। দাঁড়ান, সোনা কিন্তু কম হয়ে গেছে। সোনা কম হয়ে গেছে। দেখুন উজানিনগরে যখন আমার বধূমাতা এই কঙ্কনখানা পরবে দেখুন তো সবাই বলবে না কি যার আতালের ধন পাতালে শুকায় সোনার কুমড়া গড়াগড়ি দেয়? এতটুকু সোনা না না না। তবে কি ওই ঝাড়খণ্ডের মধ্যে মোটা করে দেবো? আমার যেমন হস্তে রয়েছে ও। তার থেকে অধিক। কিন্তু ও তো বাচ্চা মেয়ে না, বইতে পারবে তো? এই কতটা ঠিক, তবে একটু বাড়িয়ে দেবেন সোনা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাড়িয়ে ওই না কমরে বিছা বানায় যেন তোমার কমরে শোভে। ওরে কমরে পিছা যেন সুন্দর বালারে সবে, সুন্দর বালিরে ভালো
সুন্দর হয়েছে তো। এটা যেমন তেমন স্বর্ণকার নয়, বিনা খাদের তৈরি করি আমি, এতে খাদ দিই না। সত্যি? হ্যাঁ। আপনি বকশিসের চিন্তা করবেন না, যত চাইবেন তত দেবো। বকশিস কেন চাইবো? যার আতালের ধন পাতালে শুকায়, সোনার কুমড়া করাকরি যায়, তার কাছে আর বকশিস চাইবো? সত্যি বলেছেন? একটা কুমড়ো দিলেই তো হয়ে যাবে। ওই না চরণের মুহুর বানায় যেন তোমার চরণে শোভে। ওরে চরণের নূপুর যেন সুন্দর পালারে শোভে, সুন্দর পালারে শোভে, আবার সুন্দর পালি রুনু ঝুনু রুনু ঝুনু বাজে। দাঁড়া, কি হয়েছে? কেমন যেন মেরে মেরে লাগছে। মেয়ের বেড়ে নয়, আমি এতে সোনাটা কম দিয়েছি কেন জানো? কেন? বাচ্চা মেয়ে পথে চলতে গিয়ে নড়াচড়া করতে গিয়ে যদি কোথাও ধুলাবালিতে গড়িয়ে দেয় তাহলে তো কিন্তু হারিয়ে দেখুন যাবে এর না? মধ্যে একটু মানে নুপুরে ঝুরুন করে বাজবে, সেই ওই বলগুলো রুনু দেবেন। ঝুনু, রুনু ঝুনু নুপুর? বলগুলো সুন্দর করে বানিয়ে দেবেন। কেমন? ঠিক আছে। আরে মনে করে নুপুর কহরাইব, রুনু ঝুনু বাজে, নুপুর রুনু ঝুনু বাজে, সুন্দর বালারে আলো সরে। ওই না জগৎ জীবন কবি বন্দে বিশ্ব হরি। আরে এসো সোনারিয়া, বসো সোনারিয়া, বসো হে পালনে, আরে এসো সোনারিয়া। তবে মাগো। সত্যি এত সুন্দর সুন্দর গয়না আপনি নির্মাণ করেছেন, তাই আপনাকে আমরা উপযুক্ত উপহার দেব। তবে আমি নয়, তবে গৃহে রয়েছে মন্ত্রী মশাই, হ্যাঁ। তার কাছে গিয়ে উচিত মূল্য আপনি নিয়ে নেবেন। বেশ রানীমা, আর বেশ। তার আগে তার আমার আগে? স্বামী দেবতাকে এই অলংকারগুলো একবার দেখিয়ে দেবেন। বেশ, কেমন? আসি তাহলে রানীমা? বেশ বেশ, আসুন, বেশ, আসুন। আসি আমি। শুধু আসি নয়, আজকে তো আমার পুত্রের বিবাহ। নেমন্ত্রণ পেয়ে গেছি গো। পরিবারের তোমার স্ত্রী কবজি সন্তান ডুবিয়ে সবাইকে খাবো, নিয়ে এসো। কবজি ডুবিয়ে খাবো। বাড়ি পরিবার সকল সব পরিবার আসবে। স্বর্ণকার মশাই, হ্যাঁ গো। কবজি ডুবিয়ে খাবে? হ্যাঁ। মাংস হয়নি, কি হয়েছে তো? ফুলকো লুচি হয়েছে। আরে লুচিটাই খাবো। আর আসি তাহলে। তাহলে আসুন, আপনি আসুন। একা আসবেন? বাই। তবে শোনো মা, বলো মা। আজকে তোমরা এসেছো হ্যাঁ, আমার এই রাজপ্রাসাদে, সত্যি আমি বড় আনন্দিত হয়েছি। তবে একা নয়, চলো আমরা প্রত্যেকের হোক অনেকে বাড়ি বাড়িকে নিমন্ত্রণ করে আসি। তাই